আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গেল গ্যাস স্টোভ বা সিঙ্গেল গ্যাসের চুলা কিভাবে সার্ভিসিং করবেন। তো প্রথমে আমরা এটা সার্ভিসিং করার জন্য লাইনটা আমরা সরাসরি গ্যাসের চুলার সাথে দিয়ে দিচ্ছি। এটার কি সমস্যা এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখানোর জন্য দেখেন আমি প্রথমে ফায়ার করতেছি, ফায়ার করার পর দেখেন এটাতে লাল আগুনটা কিন্তু ধপধপ করতেছে, আর নিচে নীল আগুন হচ্ছে, কিন্তু মাথাতে অতিরিক্ত লাল আগুন হচ্ছে। এটার মধ্যে কিন্তু হালকা লাল হলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু আসলে আমরা চুলাতে যেভাবে রান্না করি এরকম কিন্তু আলোটা কিন্তু লাফালাফি করতেছে, প্লাস লাল আগুন হচ্ছে, এতে কিন্তু কালি হবে। এবং এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে কালি হয়ে কিন্তু আপনাদের পাতিলগুলো একদম কালো হয়ে যাবে, মানে কালি পড়ে যাবে। তো আমরা গ্যাসের চুলাটা এখন সার্ভিসিং করব, যেহেতু এটা সমস্যা দুইটা, যেমন এটা লাফালাফি করতেছে প্লাস এটা হচ্ছে আমাদের লাল আগুন হচ্ছে, কারণ লাল আগুন হলে কিন্তু আমাদের পাতিলগুলো কালি হয়ে যাবে। তো এটা আমরা সার্ভিসিং করার জন্য প্রথমত আমরা যে কাজটি করব, চুলাটি উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে এটার পিছনে দেখেন একটা লক রয়েছে, কত একটা নাট সিস্টেম থাকে, এটা কিন্তু লক সিস্টেম। তো সিঙ্গেল চুলা আর দেখেন এই যে লকটা আমরা কিন্তু খুলে নিলাম। তো সিঙ্গেল চুলা আর এই ডাবল চুলার মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, যেমন নাট দিয়ে আটকানো থাকতে পারে, এবং এটা কিন্তু কতকটা আপনাদের ক্লিপ দিয়ে আটকানো থাকে। তো এটা কিন্তু ক্লিপ দিয়ে আটকানো, দেখেন এটা কিন্তু মাঝখানে লাল কালো হয়ে গেছে, আর সাইডে দেখেন জং ধরার মতো হয়ে গেছে। আর পিছনের সাইড যেটা রয়েছে দেখেন মাকড়সার জাল বনেছে এটার মধ্যে কিন্তু রয়েছে। এখন এটার মধ্যে কিন্তু বেশিরভাগ সমস্যাটা হয় মাকড়সার জাল বনে, এই কারণে কিন্তু। তো সেক্ষেত্রে এটা কিন্তু আসলে বলতে পারেন যে আসলে একটি অন্য বিষয়। তো যাই হোক, এটা কিন্তু আমাদেরকে সার্ভিসিং করতে হবে দুইটা সমস্যা। তো সমস্যা যেহেতু দুইটা, এটা আমরা সাধারণভাবে তাহলে আমাদের এখন মাকড়সার যে জালগুলো দেখতে পাচ্তেছেন আমি সরাসরি দেখাচ্ছি, আর এই যে এখানে যে একটি নজলে ফাঁকা থাকে, এই ফাঁকাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এটা গ্যাসটা কিন্তু ঠিকই আসতেছে, কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। তো এটা নিয়ন্ত্রণ আসলে আমরা প্রথমে দেখেছিলাম, তো এটা নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটার যে ডাল রয়েছে, আমরা অর্থাৎ এটার যে নজল, মেন নজল যেটা দিয়ে আসলে গ্যাস আসে, তো এটা হচ্ছে সিঙ্গেল যেহেতু, তাহলে একটাই থাকবে। তো সিঙ্গেল কতকটা সিঙ্গেলে কিন্তু ডাবলও থাকে, যে এটা হচ্ছে জোড়া পিনিয়াম, অর্থাৎ এটা জয়েনিং ঢালাই। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটাই গ্যাসের নল রয়েছে যেটা দিয়ে গ্যাস আসবে। তো আমরা এটা কিন্তু খুলে নিচ্ছি। তো এটা খুলে নিচ্ছি, প্রথমত আমরা খুলে নেওয়ার পরে দেখেন পেঁয়াজ দিয়ে কিন্তু হাত দিয়েও খুলতে পারি। তো এটা আসলে হাত দিয়ে খোলা যাবে না, এটা ডাল অবশ্যই প্রয়োজন হবে। তো এটা কিন্তু আমরা ডাল দিয়ে খুলবো, অথবা সেলাই বা রেঞ্জ দিয়েও খুলতে পারি। দেখেন এটার সাথে কত ধরনের ময়লা, মাকড়সার জাল এবং অন্যান্য ময়লাগুলো কিন্তু বেঁধে আছে। আর এটার মাঝখানে হালকা একটি ছোট্ট ছিদ্র থাকে, যে ছিদ্রতে আসলে গ্যাস প্রবেশ করে, এটাই কিন্তু মেন। আর এটা কিন্তু অটো একটি গ্যাসের চুলা, কারণ এটা দেখেন এটার সাথে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য দেখেন আমরা এটা একটি ডাস্ট যেগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এটা যদি ক্লিন না করা হয় তাহলে পরবর্তীতে যে সমস্যা, এই সমস্যাটাই হবে। আর যেখানে আমি ক্লিন করতেছি দেখলেন যে এখানে খুব পরিষ্কার জায়গা, আর এখানে কিন্তু ময়লা পড়ে গেছে অলরেডি। আমরা যখন প্রিমিয়াম বার্নারটা খুলে নিলাম, তো এটা প্রিমিয়াম বার্নার জয়েনিং, তো সেক্ষেত্রে এটা খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু যে ময়লাগুলো ছিল, আলগাছে যে ময়লাগুলো, এগুলো কিন্তু আসলে পড়ে গেছে। তো এখন আমরা ব্রাশ বা আমরা অন্যান্য কোনো কিছু দিয়ে এটা পরিষ্কার করে নেব। তো আমরা সাধারণভাবে নিয়মিত সার্ভিসিংয়ের কাজ করে থাকি। আপনারা চাইলে এ ধরনের ভিডিও আপনারা বাসা বাড়িতেও কিন্তু করতে পারবেন, বা এই ধরনের ভিডিও দেখে কিন্তু আপনাদের বাসা বাড়িতে যে গ্যাসের চুলাগুলো আছে, যে কোনো সাইজের চুলাই কিন্তু সার্ভিসিং করতে পারবেন। এখানে একটি কটন বাড নিয়েছি, কারণ এটাতে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আসলে যে ফাঁকা স্থানগুলো দেখতে পারতেছেন, এই ফাঁকা স্থানগুলো, প্রত্যেকটা ফাঁকা স্থানের থেকে কিন্তু আমরা এখান থেকে ময়লাগুলো ওয়াশ করে নেব। অর্থাৎ ওয়াশ করে নিলে এটার ভিতরে যে ময়লা থাকবে, ময়লাগুলো বের হয়ে আসবে। তো এটা কিন্তু আসলে যে ফাঁকা ফাঁকা যে স্থানগুলো আছে, প্রত্যেকটা ফাঁকা স্থান কিন্তু আমরা এটা সরাসরি এটা পরিষ্কার করে নেব কটন বাড দিয়ে, এটার মাঝখানে প্রবেশ করার পরে। এরপরে আমরা যে চ্যানেল বার্নার রয়েছে, যেটার উপর বার্নার থাকবে, বার্নারের চ্যানেল, এই চ্যানেলটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা পরিষ্কার জংগুলো কিন্তু আসলে ঘষে মেজে উঠাই ফেললে এটা কিন্তু আরও বেশি দিন টিকসই হবে, নয়তো এভাবে দিয়ে দিলে কিন্তু এটার টিকসইটা কমে যাবে, কারণ জং ধরে থাকবে, জংগুলো উঠবে না। আর প্রিমিয়ামের উপরে দেখেন যে বার্নারের উপরে যে প্রিমিয়ামটা রয়েছে, এই প্রিমিয়ামের উপরে যে ফাঁকা স্থান আছে, এটাতে কালি পড়ে পড়ে এটার মধ্যে দেখা যাচ্ছে যে পানি বা ফ্যান পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। তো দেখেন এটা আমি সাধারণভাবে পরিষ্কার করার আগে এটা বাড়ি দিয়েছি, একটুতে দেখেন কত ধরনের ময়লা বের হয়ে আসলো, কারণ এগুলোর ফ্যান বা অন্যান্য যে দুধের ফ্যান, দেখা যাচ্ছে পানির যে ভাতের ফ্যান মারগুলো রয়েছে, এগুলো আসলে পড়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা পুড়ে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে কিন্তু এটার ভিতরে ময়লাগুলো থেকেই থাকে। তো দেখেন আমরা একটি স্ক্রুড্রাইভার নিয়েছি, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এটা দিয়ে কিন্তু আসলে সার্ভিসিং করতেছি। অর্থাৎ পিছনে যে ফাঁকা অংশটি আছে এটার মধ্যে পুরোটাই আমরা প্রবেশ করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলেই এটা কিন্তু অলরেডি বের হয়ে আসতেছে। তো আপনারা কিন্তু এই প্রিমিয়ামটা যেভাবে খুলেন না কেন,
এটার মাঝখানে হালকা করে বাড়ি দিবেন। তো এখন যেভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করবেন। এক কথা হচ্ছে এটার উপরে কোনো ধরনের জং থাকা যাবে না, জং থাকলে কিন্তু একটু কালি হবে। আর এটা কিন্তু ধপধপ করে বা এটার যে ফাঁকা স্থানগুলো আছে ক্লিয়ার না থাকলে এটা একদিক দিয়ে আগুন বের হবে, আরেক দিক দিয়ে হবে না। তো সেক্ষেত্রে হালকা করে বাড়ি দিবেন। তারপরে যে অংশগুলো আসলে ফাঁকা আছে এই ফাঁকাগুলো যেন আরেকটু ফাঁকা হয়ে যায়, মানে ক্লিয়ার থাকে। আর যে ময়লাগুলো ধরে আছে এটার সাথে বাড়ি দেওয়ার ক্ষেত্রে এটার ভিতরে ময়লাগুলো বের হয়ে আসবে। এটা যেন কালি না হয় এবং এটা যেন গ্যাসগুলো প্রবেশ করতে পারে ভালোভাবে বা চলাফেরা করতে পারে, এভাবে দিতে হবে। দেখেন এটার ভিতর প্রচণ্ড পরিমাণ ময়লা, এই যে দেখেন এই ময়লাগুলো আসলে প্রবেশ করলে আসলে গ্যাসটা যাইতে পারে না, তখনই কিন্তু আসলে গ্যাসের ঘাটতিতেও কালি হয়। অনেক সময় অনেক সময় আছে কোনো কিছু ময়লা থাকলে ময়লার সাহায্যে কিন্তু আসলে কালিটা সৃষ্টি হয়। তো আমরা দেখেন যে ফাঁকাগুলো আছে, ফাঁকা স্থানগুলো দেখে দেখে আমরা এটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো যে জং ধরেছে এই জংগুলো আসলে পরিষ্কার করতে হয়। আর এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমি কত সুন্দর করে সার্ভিসিং করতেছি। আপনারাও কিন্তু বাসা বাড়িতে থাকা এই গ্যাসের চুলাগুলো কিন্তু খুব সহজেই মেরামত করতে পারবেন, সার্ভিসিং করতে পারবেন। এতে করে কিন্তু আসলে ইলেকট্রিশিয়ান বা মেকারের দোকানে নিয়ে যাওয়া লাগবে না। আপনারা কিন্তু সরাসরি এটা কিন্তু মেকানিক্স কাজগুলো কিন্তু আপনারা বাসা বাড়িতে করতে পারবেন। তবে সাবধানতার সাথে একটু কাজ করাটাই সব থেকে বেটার। আর এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার পরে সার্ভিসিং করলে আসলে এটা আপনারা দেখা যাচ্ছে যে নতুনভাবে করতে পারবেন। দেখেন আমাদের নজলটা আসলে নষ্ট ছিল। তো নজলটা নষ্ট থাকার কারণে কিন্তু নজলটা আমাদের এটাতে গ্যাস কম বের হচ্ছিল, এই কারণে কিন্তু আসলে লাল আগুনটা হচ্ছিল। যদিও পর্যাপ্ত পরিমাণ গ্যাস বের হচ্ছিল কিন্তু এটা কালি হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা নতুন নজলটা লাগিয়ে নিচ্ছি। এই অংশকে বলা হয় নজেল। আর যে টেপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রেড টেপ। তো থ্রেড টেপ দিয়ে কিন্তু আমরা নজেলের যে প্যাচটা রয়েছে প্যাচের উপরে এইভাবে ধরার পরে আমরা প্যাচ দিয়ে উঠাই নিচ্ছি। তো এটা কিন্তু খুব সাবধানতারভাবে দিতে হবে এবং সঠিক নিয়মে দিতে হবে। এটা কিন্তু যেন কম বেশি না হয় বা ফাঁকা স্থানগুলো যেন বন্ধ না হয়ে যায়। এটা আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে পরবর্তীতে আমরা যে ফাঁকা ফাঁকা স্থান দেখতে পারতেছেন এটার সাথে ফাঁকা স্থানটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এটা নজলের উপরে এবং নজলের ভিতরে যেন কোনোভাবেই টেপটি প্রবেশ করতে না পারে, যেন প্যাচের উপরে থাকে বা এটার যে থ্রেড আছে থ্রেডের উপরে যেন টেপটা পেঁচানো হয়। তো দেখেন আমি এই নজলটি সরাসরি লাগানোর পরে আবারও যে ডাল দিয়ে খুলেছিলাম এ মাপের, তো প্রথমে আমরা এটা হালকা করে টাইট দিয়ে নিচ্ছি যেন এটা প্যাচে প্যাচে যেন বসে ঘাটে। তো এটা ঘাটে বসার পরবর্তীতে আমরা কিন্তু সরাসরি একটা প্যাচ দিতে থাকবো। এখন যখন পর্যাপ্ত পরিমাণ ফুল টাইট হয়ে যাবে তখন আর প্যাচ দেবো না, এটা বাদ দিয়ে দেবো। তো এটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে টাইট বা রেঞ্জ দিয়েও টাইট দিতে পারেন। তো আমি সুবিধার্থে এটা আমরা নিয়মিত সার্ভিসিং করে থাকি, তাই আমাদের কাছে যন্ত্রাংশগুলো রয়েছে। তো এটা হচ্ছে নজল। হ্যাঁ, নজলটা পর্যাপ্ত পরিমাণ ভালো আছে, মানে নতুনটা লাগাইলাম পর্যাপ্ত পরিমাণ বলতে এটা সম্পূর্ণই ভালো আছে। তো দেখেন এই যে নজলের যে ফাঁকা স্থান এটা কিন্তু আমরা সরাসরি এই যে নজল রয়েছে নজল এবং বার্নারের যে ফাঁকা স্থান আছে এটা কিন্তু সরাসরি একটার সাথে একটা ইন করে দিচ্ছি। ইন করে দেওয়ার পরে দেখেন ওয়াশার ছিল না, যদিও কাজ এখানে কিন্তু সরাসরি আমরা এখানে নজলটা লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে পিন ঢোকানোর জায়গা রয়েছে পিছনে কতটা নাট সিস্টেম থাকে, এটা হচ্ছে পিন সিস্টেম। তো পিন সিস্টেম নিয়ে কথা বলি। এখানে পিনটা লাগানোর পরে যে ক্লিপটা ঢোকাই দিলাম, ঢোকানোর পরে এটা কিন্তু হালকা করে বাঁকা করে দেবো যেন এই বার্নার প্রিমিয়ামটি যেন খুলে উঠে বা দেখা যাচ্ছে নড়াচড়া করতে না পারে। নড়াচড়া করলে হালকা নড়াচড়া করলে কোনো সমস্যা নেই, কারণ যেটা যে জায়গায় ইনস্টল করবেন এটা তো আর সবসময় নড়াচড়া করবে না। এটা যেন বের হয়ে না আসে বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নড়াচড়া যেন না করে বা সাইডে ডানে বামে যাইতে না পারে, এই ক্ষেত্রে আমরা এটা গ্যাটেজ দিয়ে নিচ্ছি। এবং এটা গ্যাটেজ দেওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি এটা দেখেন খুব সুন্দরভাবে এটা আমাদের লাগানো হয়ে গেল। তো এটা কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমরা ফায়ার করে দেখব বা এটা আমরা চালু করে দেখব যে আসলে এটা সমস্যা কি সমাধান হয়েছে নাকি। তো এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। যে নজলটা লাগালাম নজলের সাথে একটি চাবি রয়েছে, চাবিটা হালকা করে ঘোরাইতে হবে। তো বোতলের মুখের সাথে লাগালাম। তো লাগানোর সাথে দেখেন হালকা কিন্তু কালি আসছে। তো যেহেতু এটা নতুন আমাদের গ্যাসটা আবার প্রবেশ করলো এটার মধ্যে, তো এটা কিন্তু দেখেন লাল আগুন হচ্ছে মাথাতে আর এটা কিন্তু নীল আগুনটাও কিন্তু বের হচ্ছে। আমরা যে নজলটা চেঞ্জ করলাম এটার সাথে চাবি রয়েছে, চাবিটা হালকা করে ঘোরাচ্ছি। ঘোরানোর সাথে সাথে কিন্তু আগুনটা একটু বাড়তি হয়েছে। দেখেন প্রথমে যে এরকম আগুন ছিল তার থেকে কিন্তু বাড়তি হয়েছে। তো লাল আগুন কিন্তু এটা এভাবে কন্ট্রোল করার পরেও যাচ্ছিল না, তারপরে কিন্তু আমরা এই নজলটি চেঞ্জ করলাম। তো এই নজলটা কিন্তু আসলে আমরা যে চাবিটা রয়েছে চাবিটা নড়াচড়া করতেছি, এই যে এইভাবে নীল যে আগুনটা দেখতে পারতেছেন এই অবস্থাতে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু এই যে গ্যাস আছে গ্যাসে থেকে কিন্তু কখনো পাতিল কালি হবে না,
হালকা লাল দেখা যাচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এভাবে চাবি ঘুরিয়েও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। তবে দেখলেন যে এটার মধ্যে যে পরিমাণ ময়লা, এই ময়লাগুলো কিন্তু থাকলে অবশ্যই কালি হবে। এটা কোনোভাবেই কিন্তু আপনারা পরিষ্কার না করে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণে আনার জন্য অবশ্যই কালি নিয়ন্ত্রণে আনার জন্য পরিষ্কার করতে হবে, সার্ভিসিং করতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। কোনো না কোনো সময় আপনারও কাজে লাগতে পারে এই ধরনের ভিডিও, এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করলে আপনার দেখা যাচ্ছে যে উপকার পাবে অনেকে আপনার মতো। আপনি দেখেন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের কাজে লাগবে। এবং রাইস কুকার, গ্যাসের চুলার যে কোনো সমস্যার সমাধান করা হয়।